আমরা দেখেছি যে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছে তারা ভারতের নাগরিক হতে পারবে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লাইয়ের মাধ্যমে। এবং পরবর্তীতে গৃহ মন্ত্রণালয় 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে যারা এসছে তাদের কাউকে ভারতবর্ষ থেকে ডিপোর্ট করা যাবে না, প্রত্যেকটা স্টেটকে সেইভাবেই নোটিফিকেশান করা হয়েছে এবং তাদের জানানো হয়েছে যে কোনো ব্যক্তিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা যাবে না। তাহলে এখানে সম্পূর্ণভাবে এটা প্রমাণ পায় যে যারা উদ্বাস্তুরা এসছে এরা ভারতবর্ষের নাগরিক হবে, এরা ভারতবর্ষের নাগরিক হয়ে, এরা ভারতবর্ষের সিটিজেন হয়ে এরা ভোটার তালিকাতে এদের নাম থাকবে এবং স্বাভাবিকভাবেই তারা সকলেই ভোট দিতে পারবে, এটাই আমরা জানি। তাই আমি বিশেষ করে উদ্বাস্তু সমাজ, মতুয়া সমাজ এবং যারাই আছে না কেন ওপার বাংলা থেকে আগত সকলকে সিএ অ্যাপ্লিকেশান করার জন্য আমি আবেদন করব, যাতে তারা ভারতবর্ষের সিটিজেনশিপ পায় এবং সিটিজেনশিপ পাওয়ার মাধ্যমে তারা যাতে ভারতবর্ষে থাকতে পারে। একটা বিষয় খুব বলা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে 55 সালের পাসপোর্ট অ্যাক্ট আইন থেকে 1 জুলাই 1987 সাল পর্যন্ত সশরীরে আগত যে সমস্ত মানুষরা আছেন ওপার বাংলা থেকে এসছে তাদের যারা সন্তান আছে, সন্তানাদি, তাদের কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে হবে না। কেননা সেটা তৎকালীন সময় পাসপোর্ট অ্যাক্ট আইন অনুসারে সে ভারতবর্ষে জন্মগ্রহণ করলেই ভারতবর্ষের বাই বার্থ ন্যাচারালাইজেশন অনুসারে সে সিটিজেন, অটোমেটিকলি সে ভারতের সিটিজেন। এবং পরবর্তীতে 1 জুলাই 1987 সালের পরে যারা এসছেন বা যারা জন্মগ্রহণ করেছেন তাদের সকলকে কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার।